হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো ডালের বড়া দিয়ে রুই মাছের রসা। তো চলুন শুরু করি। প্রথমে আমি অল্প হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি। হলুদ এবং লবণ দিচ্ছি, দিয়ে এগুলিকে ভালোভাবে মেখে নেব। মেখে আমি একপাশে রেখে দিলাম। আর এই ডালটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে আমি বেটে নিয়েছি। এই যে এখন আমি এটা দিয়ে এটার মধ্যে আমি হলুদ আর লবণ দেব। অল্প পরিমাণে হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি, আর কিন্তু কিচ্ছুই দেব না, কারণ এগুলো দিয়ে তরকারি রান্না হবে। ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে ডালের সাথে যেন হলুদ এবং লবণটা মিশে যায়। হাতটা ধুয়ে নিচ্ছি। এরকম সাইজের আলু নিয়ে 3টা বা 4টা আপনার আন্দাজ অনুযায়ী নেবেন, নিয়ে এভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেবেন আলুগুলো। চুলায় আমি কড়াইটা বসিয়ে নিলাম, আঁচটা একটু বাড়িয়ে দিলাম, কড়াইটা একটু গরম হোক। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে নিব। বড়াগুলি ভাজার জন্য আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হোক। তেলটা ভালোভাবে গরম হলে আস্তে আস্তে আমি ডালের বড়াগুলো ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে করে ছোট ছোট করে ডাল নিয়ে ছেড়ে দিচ্ছি। সাবধানে দিবেন আপনারা, যাতে হাতে ছিটে না পড়ে তেলের। এভাবে অনেকগুলো একসাথে দিয়ে নেব। বেশি বড় করবেন না, বড় করলে দেখতে ভালো দেখাবে না। ব্যাস, আর দেব না। এখন একটু নিচটা হোক, তারপর আমি উল্টিয়ে দেব। ঘুরিয়ে নিচ্ছি যাতে সবগুলোতে তেল লাগে। আস্তে আস্তে হোক। গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি। উল্টিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। দেখুন উপাসটা খুব সুন্দর শক্ত হয়ে গেছে। বেশিক্ষণ কিন্তু ভাজবো না, হালকা ভাজবো। 2 পাশ শক্ত হয়ে গেলে এটা আস্তে আস্তে নাড়বো। আমি বেশি লাল করে ভাজবো না, বেশি লাল করে ভাজলে ভালো লাগবে না খেতে। হালকা, একদম হালকা করে ভাজবো। হয়ে গেছে, এখন তুলে ফেলবো। তেলগুলো ছেঁকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়েছি আমি সবগুলো বড়া। এখন হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলি আমি ভেজে নেব ওই তেলেই। এভাবে মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে রান্নাটা শুরু করব। তেজপাতা দিয়ে দিলাম। শুকনো মরিচ
মরিচ দুটো দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিলাম। প্রথমে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে নেব, তারপর এগুলো হালকা ভাজবো। চুলার আঁচটা একটু মিডিয়াম করে দেব। এভাবে করে এটা একটু ঢেকে দেব। ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আবার একটু নাড়বো, আর গ্যাসটা একটু মিডিয়াম আঁচে দিয়ে দেব। আমার আলুগুলো হালকা হালকা লাল লাল হয়ে গেছে। এখন আমি এটাতে পানি দিয়ে দেব। এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দিয়ে দিলাম, আর গ্যাসটা বাড়িয়ে দিলাম। তারপর ঢেকে দিব। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এটা তুলে দেখব, ঢাকনাটা তুলে দেখব। আমার পানিতে বলক এসে গেছে। এখন আমি এটাতে আন্দাজ মতো হলুদ দেব, মরিচ দেব, আন্দাজ মতো ধনের গুঁড়া দিয়ে দিলাম। একটু নেড়ে দেব, নেড়ে আবার ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা উঠিয়ে একটু দেখে নিই আলুগুলি গলেছে কিনা। আলু গলে গেছে। এখন আমি মাছগুলি ছেড়ে দেব। তারপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এর মধ্যে আমি বাটির মধ্যে অল্প একটু পানি নিলাম, গরম পানি নিলাম, আর 1 চামচের মতো পেঁয়াজ নিলাম। এক চামচের মতো পেঁয়াজ বাটা নিলাম। হাফ চা চামচ জিরার গুঁড়া নিলাম। আর হাফ চা চামচ কর্নফ্লাওয়ার।
এবং অল্প একটু আটা নিয়ে এটা আমি গুলে দেব, ভালোভাবে মিশিয়ে নেব। যাতে তরকারিটা একটু ঘন হয়ে যায়। তো এমনিতেই পাতলা তরকারি, জাস্ট একটু ঘন করার জন্য আমি এই মিশ্রণটা তৈরি করলাম। এখন আমি দেখবো আমার তরকারির কি অবস্থা। শুকিয়ে আসছে। এখন আমি মিশ্রণটা ঢেলে দেব। আর একটু পানি লাগবে, আমি ফুটানো পানি দিচ্ছি। নেড়ে দেব। ও, লবণ দেওয়া তো ভুলেই গিয়েছি, দেখেছেন সব সময় আমার এটাই ভুল হয়, লবণটাই দিতে ভুলে যাই। আন্দাজ মতো লবণ দিয়ে দিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। মিশ্রণটা এবং পানিটা দেওয়ার পর ফুটছে। এখন আমি বড়াগুলো দিয়ে দেব, চারিদিকে ছড়িয়ে এভাবে দিয়ে দেব। বড়াগুলো আগে দেওয়া যাবে না, আগে দিলে ভেঙে যাবে। নামানোর কিছুক্ষণ আগে বড়াগুলো এইভাবে ছেড়ে দিতে হবে। ব্যাস, আর লাগবে না। একটু ডুবিয়ে ডুবিয়ে দেব বড়াগুলো। আবার কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে বড়াগুলোতে একটু মশলা ঢুকে যায়। বড়াগুলো দেখুন ফুলে উঠেছে, কেমন ফুলে উঠেছে বড়াগুলো। এখন প্রায় শেষ আমার রান্না। আপনারা ইচ্ছে করলে এটার মধ্যে ধনেপাতা কুচি করে দিতে পারেন। আমার কাছে এখন ধনেপাতা নেই, তাই আমি দিতে পারছি না। গ্যাসটা বন্ধ করে দেব। এখন নামিয়ে ফেলবো। নামিয়ে ফেললাম মাছের রসাটা। এটা আমাদের অন্য তরকারির মতো না, এটা একটু পাতলা তরকারি, এজন্যই এটার নাম রসা। আপনারা ট্রাই করে দেখবেন বাসায়।